কালকে রাত্রিরে জ্বর এসেছিল মেয়ের, আবার আজকে সকাল থেকে দেখছি একটু ভালোই আছে। আর এক্ষুনি উঠলো ঘুম থেকে। আর দেখতেই পাচ্ছ আমার স্নান টান হয়ে গেছে। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 9টা। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। বাথ টব বলছে। বাথ না সকাল সকাল রাজীব দেখলে বাজারে চলে গেল। আর ও আজকে চিকেন নিয়ে এসেছে। বাবান এসেছে, বাবাও এসেছে। বাবানের সামার ভ্যাকেশন পড়ে গেছে শুক্রবার থেকেই, তো শুক্রবার দিনকে বাবা নিয়ে এসেছে ওকে। বাবার ওখানে ছিল, বাবা মার বাড়িতে, ওখানে বাপের বাড়িতে ছিল। আজকে বাবা ওকে আর কি দিতে এসেছে আর কি। আর মেয়েটা তো জানো বাবানকে দেখলে মানে আর কিছুই চায় না ও, তো তার জন্য। আর বাবানও এখানে বোর হয় বসে বসে, ভালো লাগে না, ওখানে ওর খেলার সঙ্গী টঙ্গী রয়েছে। এখানে বাবা আর রাজীব দুজনে কিছু কাজ নিয়ে বসেছে। অ্যাকচুয়ালি বাবা একটা কাজের ব্যাপারেই আরও এসছে, তো দুটো কাজ একসাথেই করে নেবে, তো তার জন্য আর কি এখানে আলোচনা হচ্ছে। আর তোমাদেরকে না একটা কথা বলি, আমি যে অডিওটা দেব, এখানে এত আওয়াজ হয় চারিদিকে, আমি ঠিকমতো অডিও দিতে পারি না। কি করব, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। মেয়েকে আজকে পাওয়া যাবে না, ও দাদাকে পেয়ে গেছে, ব্যাস, ওর আর কাউকে দরকার নেই। আর এদিকে রাজীব চলে এসেছে, আমার হেল্পিং হ্যান্ড। আমি এদিকে মাংসটা কষাচ্ছি আর ও ওদিকে বলল যে তুমি মেয়েটাকে স্নান করিয়ে দাও আর আমি আলু উচ্ছেটা ভেজে নিই। তো ওখানে আলু উচ্ছেটা একটু ভাজুক, আমি মাংসটা একটু কষাচ্ছি, গ্যাসটা আস্তে করে যাই মেয়েকে স্নানটা করিয়ে দিই। ও থাকলে পরে আমার অনেক সুবিধা হয়, অনেক সুবিধা হয়, অনেক তাড়াতাড়ি কাজও এগিয়ে যায়। যাক চলো আগে মেয়েটাকে স্নান করিয়ে দিই। ওর শরীর খারাপ, তার মধ্যে আমি জ্বরের মধ্যেও স্নান করাই। জ্বর গায়ে না থাকলে আমি স্নান করাই, ডাক্তার বলেছে যে জ্বর যদি গায়ে না থাকে তাহলে স্নান করানোই যায়। আর আমি ওকে ঠান্ডাকালেও ওকে স্নান করিয়েছি, খুব ঠান্ডা পড়লে আমি গা মুছিয়েছি, তবে ওকে মাথা ভিজিয়ে স্নান করিয়েছি। এটা আমার মানে আমার শরীর এরকমই, আর আমি আমার মেয়েকে ওভাবেই তৈরি করি ছোটোবেলা থেকে। তুমি যদি এরকম আতু আতু করে তৈরি করো, বড় হলে ঠান্ডার ধাঁচ বাড়বে, আর ওরকম হবে, একটুতেই ঠান্ডা লেগে যাবে, হেগে যাবে। তার জন্য আমি মেয়েকে এখন থেকেই হচ্ছে যাই হোক আমি ওকে স্নানটা করিয়ে দিলাম। আর এখন ওর হচ্ছে বায়না, ও জল থেকে আসবে না, মানে ও এখনও স্নান করবে, এটাই হচ্ছে ওর বায়না। আজকেও প্রচণ্ড গরম বাবা, থাকা যাচ্ছে না। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর বাবানোরও খাওয়া হয়ে গেছে। বাবাকে এখন দিলাম খেতে। আর কালকে যে পুঁটি মাছের টক করেছিলাম না, টকটা একটু রয়ে গেছিলো, অত অনেকগুলো মাছ ছিল না, অতটা খাওয়া, রাত্রিরে তো আমি ভাত খাই না, তো ওই টকটা একটু গড়বড় ছিল, তো ওই টকটাকে ঠিক করলাম আজকে। আর আলু উচ্ছে ভাজা করলাম আর মাংস, এই করেছি। বাজে এখন দুটো দুটো বেজে গেছে, 2:10-15 হবে। আর আজকে আমি 1:45-র মধ্যে ভিডিও আপলোড করে দিতে পেরেছি, কেননা রাজীব আজকে যেহেতু ঘরে আছে, রাজীব অনেকটা হেল্প করে দিয়েছে রান্নায়, কাটাকাটিগুলো সব করে দিয়েছে, ততক্ষণ আমি ভিডিওটা এডিট করছিলাম। যাই হোক, প্রচণ্ড গরম আজকে, সকাল থেকে একদম কড়াকড়ি রোদ উঠে গেছে। আর ভীষণ ভালো লাগছে, কেননা মেয়েটা আসলে জ্বর তো ওর, ও কালকে রাত্রিরেও 101-এর ওপর জ্বর উঠেছিল। সকালবেলা থেকে ওর মনটা পুরো ফুরফুরে হয়ে গেছে, ঘুম থেকে উঠেই দেখছে বাবা এসেছে, দাদা এসেছে, হ্যাঁ,
তো যার জন্য ওর মনটা ওর পুরো ফুরফুরে হয়ে গেছে, বেশ আনন্দ করছে। এই দেখো, ওই দেখো, হ্যাঁ দাদা আর বোনের এই ঝামেলা, এই মারামারি, আবার এই দুজনকে ছাড়া থাকতে পারছে না, এইভাবে চলছে। যাই হোক, আমরা খাবো, তার আগে রাজীব একটা কাজ করছে, ওটা করে নিই। বাবাকে দিয়ে দিলাম খেতে, বাবাকে বললাম তুমি খেতে থাকো, আর আমরা পরে খাচ্ছি। তোমরা যদি কেউ আমাকে জিজ্ঞাসা করো যে তোমার ঘরে কোন কাজটা করতে একদমই ভালো লাগে না, তাহলে আমি বলবো এই বাসন মাজা। সত্যি বলছি, আমার এই বাসন মাজতে একদম ভালো লাগে না, বিশ্বাস করো, আমার খুব বাজে লাগে এই বাসন মাজার ব্যাপারটা। যাই হোক, অর্ধেক সময় যার জন্য রাজীব আমাকে এই ক্ষেত্রে হেল্প করে দেয়। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, আর আমি একেবারেই বাসন মাজি, আমি বারবার করে হাত দিই না সাবানে, তো যার জন্য আমার অনেক বাসন জমে গেছিলো, আমি তাই এই বাসন টাসন মেজে যাব স্নান করতে। স্নান টান করে একটু বিশ্রাম নিয়ে আসছি। প্রায় সন্ধে নাববে আর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। এখন হচ্ছে ফল কাটলাম, বাবাকে দিলাম। তরমুজ এনেছিল রাজীব, তরমুজটা কাটলাম, বাবাকে দিলাম। বাবান খেলো না, একটুখানি খেলো, আমার মেয়েও খেলো না, আমিও এখন অবধি খাইনি, রাজীবকে দিলাম। একটু ঘুমিয়ে পড়েছিলাম যাটা। আর এখানে দেখো দুজনকে অবস্থা দেখো, বাবান পড়তে পড়তে তাকে ডেকে নিয়ে আসলো খেলার জন্য। কার সাথে? বাবানকে বাড়ি পাঠিয়ে দেবো? বাবানকে বাড়ি পাঠিয়ে দেবো? স্কুলে পাঠিয়ে দিই বাবানকে? কেন? হ্যাঁ, থাকবে না? তুমি পড়াশোনা করো না, দুষ্টু করো। এই যে বাবানের টিফিন, মুড়ি, চানাচুর আর সিঙ্গারা, আর আমার হচ্ছে এই যে ছোলা মাখা। আচ্ছা, এখানে কে কাকে পড়াচ্ছে এটা বোঝা কিন্তু খুব মুশকিল। আমার মেয়ে বাবানকে পড়াচ্ছে না বাবান মেয়েকে পড়াচ্ছে, সেটা বোঝা যাচ্ছে না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। চলো টাটা, গুড নাইট।